অর্থাৎ কন্ডাক্টরের যে ক্রস সেকশনাল এরিয়া, কন্ডাক্টরের যে সাইজ সেটা আমরা দেখতে পাচ্ছি মিলিমিটার স্কোয়ার 1.5 2.5। যদি 1.5 এর কোনো কেবল ইউজ করি তাহলে 19 মিলিমিটার ডায়ামিটার বা ব্যাস বিশিষ্ট কোনো একটি কন্ডুইটে, বাট এই ক্ষেত্রে কন্ডুইটটা হবে কিন্তু মেটাল কন্ডুইট, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মেটাল কন্ডুইট। তো মেটাল কোনো কন্ডুইটের ডায়ামিটার যদি 19 মিলিমিটার হয় তাহলে সেখানে 1.5 সাইজের সর্বোচ্চ 5টি কেবল ক্যারি করা যাবে। বাট কেবলের কন্ডুইটের সাইজ যদি 25 মিলিমিটার হয় তাহলে 10টি কেবল ক্যারি করা যাবে। তো এরকম কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, বাট এটা হচ্ছে মেটাল কন্ডুইটের জন্য। আর আমরা যদি পিভিসি কন্ডুইট ইউজ করি, এটা খুব বেশি পরিমাণে ইউজ করা হয় পিভিসি কন্ডুইট, তাহলে কিন্তু আমরা 1.5 এর 6টি কেবল ইউজ করতে পারবো। তো মেটাল কন্ডুইটের ক্ষেত্রে 5টি এবং পিভিসি কন্ডুইটের ক্ষেত্রে 6টি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে যদি একটি কন্ডুইট দিয়ে আমরা লোড কানেক্ট করতে যাই তাহলে কিন্তু সর্বোচ্চ 3টি লোড আমরা কানেক্ট করতে পারবো, কারণ একটি কন্ডুইটের ভেতর দিয়ে সর্বোচ্চ 6টি কেবল ক্যারি করা যাবে। তাহলে একটি লোড কানেক্ট করার জন্য আমাদেরকে কিন্তু 2টি কেবল ক্যারি করতে হয়। সাপোজ একটি দিয়ে হচ্ছে ফেস কেবল যাবে, আরেকটি দিয়ে নিউট্রাল কেবল যাবে। তো ফেস কেবল এবং নিউট্রাল কেবল যখন জাস্ট পাস করে একটি কন্ডুইটের ভেতর দিয়ে, তো ফেস কেবল এবং নিউট্রাল কেবল, অর্থাৎ একটি লোডের জন্য যেহেতু 2টি কেবল আমাদের ক্যারি করতে হচ্ছে, তাহলে 3টি লোড কানেক্ট করার জন্য আমাদেরকে 3 দুগুণে 6টি কেবল ক্যারি করতে হবে। এবং যেহেতু 19 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট একটি কন্ডুইটে সর্বোচ্চ 6টি কেবল আমরা ইউজ করতে পারবো, কানেক্ট করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে একটি কন্ডুইট ইউজ করে আমরা কিন্তু সর্বোচ্চ 3টি লোড কানেক্ট করতে পারি। বাট আমরা যদি 25 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট কোনো কন্ডুইট ইউজ করি তাহলে আমরা এখানে 10টি কেবল যেহেতু ক্যারি করা যাবে তাহলে আমরা 5টি লোড কিন্তু কানেক্ট করতে পারবো। তো এখানে আরো বিশেষ ডিফারেন্ট সাইজের জন্য ডিফারেন্ট নাম্বার অফ কেবল জাস্ট এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এইগুলো আমরা বিএনপিসি থেকে দেখে নিতে পারবো। বিএনপিসি আমরা নেট থেকে ডাউনলোড করতে পারবো, কোনো প্রবলেম নেই। তো এখানে আমরা যেহেতু লেয়ার ক্রিয়েট করে রেখেছি একটি কন্ডুইটের জন্য, জাস্ট এই যে কন্ডুইটের লেয়ারটা সিলেক্ট করে আমরা এখানে একটা লাইন ড্র করে রাখি জাস্ট সিম্বলের জন্য, যাতে আমরা বোঝা যায় যে এটা হচ্ছে কন্ডুইটের সিম্বল। জাস্ট কন্ডুইটের জন্য আমরা ডিফারেন্ট লাইন ড্র করে জাস্ট এটা কন্ডুইটের সিম্বল হিসেবে সিলেক্ট করে রাখলাম। এখন হচ্ছে আমরা কন্ডুইট কানেক্ট করার জন্য আমরা চাইলে আর্ক 3 পয়েন্ট আর্ক এটার মাধ্যমে ডিফারেন্ট লোড হচ্ছে ওয়ারিং করতে পারি। সাপোজ এই যে আমাদের সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ড থেকে আমরা কোন কোন লোড গুলো কানেক্ট করবো। সাপোজ এই সুইচ বোর্ড থেকে আমরা যদি লাইট গুলো কানেক্ট করতে চাই, সাপোজ এই টিউবলাইটটা আমরা কানেক্ট করলাম, দেন একটি লোড হচ্ছে আমরা কানেক্ট করছি, আমরা সর্বোচ্চ 3টি লোড কানেক্ট করতে পারবো। কেন কানেক্ট করতে পারবো একটি কন্ডুইট ইউজ করে সেটা তো এক্সপ্লেইন করেই এসেছি। দেন আবার আমরা আর্টটা সিলেক্ট করে এটার থেকে আমরা নেক্সট হচ্ছে কন্ডুইট কানেক্ট করছি। আমরা যদি এন্টার প্রেস করি তাহলে প্রিভিয়াস টুলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু একটি কন্ডুইট ইউজ করে 3টি লোড আমরা কানেক্ট করে ফেলেছি। এখন বাকি লোডগুলো কানেক্ট করার জন্য আমরা ডিফারেন্ট কন্ডুইট ইউজ করবো। সাপোজ আমরা একটু দেখে রাখি আর কোন লোডগুলো এখানে কানেকশন বাকি আছে। সাপোজ এখানে একটা টিউবলাইট বাকি আছে, আর এখানে আমাদের আরেকটি ফ্যান বাকি আছে। আর টিভি সকেট, এটার জন্য আমরা এই সুইচ বোর্ড থেকে কানেকশন দিতে পারি। টিভি সকেট এটা কিন্তু সুইচ বোর্ডে, টিভি সকেটের যে সুইচ সেটা সুইচ বোর্ডেই সেট আপ করে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের যেহেতু একটি লোড শর্ট পড়ে যাচ্ছে, তো আমরা এখান থেকে 3টি কন্ডুইট আমরা জাস্ট কানেক্ট করে 3টি লোড কানেক্ট করে, যেহেতু 2টি লোড আমাদের অ্যাভেলেবেল আছে, আরেকটা লোড আমরা এখান থেকে কানেক্ট করি। আর আমাদের যে 13 অ্যাম্পিয়ার যে সকেট, এগুলো যেহেতু কিছুটা হাই লোডের হয়ে থাকে, এগুলো আমরা সরাসরি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কানেক্ট করতে পারবো, সুইচ বোর্ড থেকে না। প্রথমে হচ্ছে আমরা এই ফ্যানটা কানেক্ট করে নিচ্ছি। একটি লোড কানেক্ট করলাম, দুইটি লোড কানেক্ট করা হয়ে গেল।
দেন আরেকটি লোড কানেক্ট করবো এই টিভি সকেটটির জন্য। এভাবে জাস্ট এই রুমের জন্য ওয়ারিং করা হয়ে গেল। এখন কোশ্চেন হচ্ছে আমাদের আরো যে সকেটগুলো আছে এই সকেটগুলো জাস্ট আমরা কিভাবে কানেক্ট করব। তো এগুলো কানেক্ট করার জন্য আমরা এখান থেকে একটি লিডার লাইন ইউজ করছি। সাপোজ এই সকেটটা আমরা এখান থেকে লিডার লাইন ইউজ করে আমরা এখান থেকে টাইপ করার জন্য টাইপ করে দিচ্ছি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যেহেতু আসবে, অর্থাৎ ধরে নিচ্ছি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এটা কানেক্ট হবে। তো আমরা এটা ধরে এখানে টাইপ করে দিচ্ছি এসবি অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড নাম্বার হচ্ছে 1। এক একটা ফ্ল্যাট এক একটা ইউনিটের জন্য আমাদের এক একটা ইউনিটের জন্য এক একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 1 নম্বর ইউনিট। তো সেই 1 নম্বর ইউনিটের জন্য সাব ডিস্ট্রিবিউশন বোর্ড নাম্বার দিচ্ছি 1। 1 নম্বর ইউনিটের 1 নম্বর সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, এবং একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের ডিফারেন্ট অনেকগুলো সার্কিট কানেক্টেড থাকে এবং এক একটা সার্কিটের জন্য কিন্তু এক একটা সার্কিট ব্রেকার থাকে। তো সেক্ষেত্রে আমরা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড নাম্বার 1 এবং সার্কিট নাম্বার কমা দিয়ে আমরা সার্কিট নাম্বার দিচ্ছি জাস্ট এসকেটি দ্বারা আমরা মিন করছি সার্কিট নাম্বার। এটা হচ্ছে সার্কিট নাম্বার 1 দিয়ে দিচ্ছি, 1 নম্বর সার্কিট। অথবা আমরা এভাবেও কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে পারি, জাস্ট এস সাব ডিস্ট্রিবিউশন 1.1 অর্থাৎ 1 নম্বর সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের 1 নম্বর সার্কিট। তো এসবি বলতে আসলে সুইচ বোর্ড মিন করা হচ্ছে, আমাদের লিখতে হবে এসডিবি অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। এসডিবি এসবি লিখলে সেটাকে সুইচ বোর্ড মিন করা হবে। তো এসডিবি 1.1 অর্থাৎ 1 নম্বর সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের 1 নম্বর সার্কিটের সঙ্গে এটা কানেক্টেড থাকবে। তো এটা আমরা এভাবে রেখে দিলাম। বাট এটার যে হাইট, টেক্সট হাইট যেটা দেখতে পাচ্ছি এটা অনেক বেশি ছোট হয়ে গেছে, এটা আমরা চাইলে ইনক্রিজ করতে পারি। এটা ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে আমরা এটার হাইট বাড়িয়ে নিচ্ছি 2.99। 2.9 না, আমরা এটাকে 2.5 করে দিই। একটু দেখি আমাদের সাইজটা মোটামুটি ঠিক আছে। তো এটাকে আমরা কপি করে নিতে পারি। কপি করার জন্য আমরা এখান থেকে কপি টুল সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট এখান থেকে কপি করে আর কোন কোন সকেট গুলো আমরা এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড 1 নম্বর সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের 1 নম্বর সার্কিট ব্রেকার আমরা সিলেক্ট করব। আমরা কিন্তু এটাকে 1.1 না দিয়ে এসবি 1 দেন কমা দিয়ে এসবি না এসডিবি 1 কমা দেওয়ার পর আমরা এটাকে জাস্ট টাইপ করতে পারি সিবি 1 অর্থাৎ সার্কিট ব্রেকার 1। বা যেভাবে আমরা আইডেন্টিফাই করি না কেন, আমরা কয়েকটা ওয়েতে আমরা দেখিয়ে দিচ্ছি। সাপোজ এটা আমরা এখানে এটা আমরা কানেক্ট করলাম। কানেক্ট করার পর এটা দেখতে পাচ্ছি ওভারল্যাপ করে যাচ্ছে, তো এটাকে একটু মুভ করে নেওয়া প্রয়োজন। অথবা আমরা এটাকে মিরর ক্রিয়েট করতে পারি উল্টো দিকে ক্রিয়েট করার জন্য। জাস্ট আমরা এমআই টাইপ করে যদি এন্টার প্রেস করি তাহলে মিরর টুলটা সিলেক্ট হয়ে গেল। জাস্ট অপোজিট সাইডে আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিতে পারি। এটা যদি আমরা টাইপ করতে চাই আমরা ডিফারেন্ট হইতে, সাপোজ আমরা এভাবে এটাকে আইডেন্টিফাই করব না, আমরা জাস্ট এসডিবি 1 অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড 1 কমা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি সিবি 1 অর্থাৎ সার্কিট ব্রেকার 1। এটাও 1 নম্বর সার্কিট ব্রেকারে জাস্ট কানেক্ট হবে। তাহলে এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। অথবা এসকেটি বা সার্কিট 1 এভাবেও সিলেক্ট করতে পারি। 1 নম্বর সার্কিট আমাদের 1 নম্বর সার্কিট ব্রেকারে কানেক্ট হবে। এভাবে কিন্তু আমরা জাস্ট এটাকে আইডেন্টিফাই করতে পারি। তো
একটি সার্কিট ব্রেকারের সঙ্গে জাস্ট দুইটি আউটলেট এখানে কানেক্টেড থাকবে, ব্যাপারটি এরকম না, আরেকটি আউটলেট বাকি আছে, তো এটাও আমরা 1 নম্বর সার্কিট ব্রেকারের সঙ্গে কানেক্টেড করে দিতে পারি। জাস্ট এটাকে আমরা কপি করে নিয়ে এখান থেকে সিপি টাইপ করে ইন্টারফেস করে নিচ্ছি কপি করার জন্য। কপি করে নিয়ে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের ফ্ল্যাট পিন আউটলেট, আমাদের 3টা ফ্ল্যাট পিন আউটলেট একটি সার্কিট ব্রেকারের সঙ্গে কানেক্টেড আছে সাব ডিস্ট্রিবিউশন 1 নম্বর সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের। দেন এই যে সুইচ বোর্ডটা, এই সুইচ বোর্ডটাও তো কোনো একটা সার্কিট ব্রেকারের সঙ্গে কানেক্ট করতে হবে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের। তো সেটা সবগুলো আসলে একটি সার্কিট ব্রেকারের সঙ্গে কানেক্ট করলে হবে না। এই সুইচ বোর্ডটা আমরা ডিফারেন্ট একটা সার্কিট ব্রেকারে যদি কানেক্ট করতে চাই, তাহলে এটা আমরা জাস্ট এখানে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি এবং এখানে ওভারল্যাপ হয়ে যাওয়ার প্রবাবিলিটি আছে। এটা যদি আমরা একটু মিরর ক্রিয়েট করে যদি এটাকে ঘুরিয়ে নিই, সাপোজ এমআই টাইপ করে ইন্টারফেস করে নিচ্ছি মিরর ক্রিয়েট করার জন্য, দেন অপোজিট সাইডে আমরা বসিয়ে এখানে আমরা এখন এটাকে টাইপ করতে পারবো। সাপোজ আমরা চাচ্ছি যে এই সুইচ বোর্ডটা আমাদের 1 নম্বর সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের 1 নম্বর সার্কিট ব্রেকারের সঙ্গে কানেক্ট না হয়ে আমরা চাই এটা হচ্ছে 2 নম্বর সার্কিট ব্রেকারে কানেক্ট থাকুক। তো আমরা এখানে জাস্ট 2 লিখে দিচ্ছি, তাহলে এটা আমাদের 2 নম্বর সার্কিট ব্রেকারে কানেক্টেড হবে। তো এখানে আসলে এটা আমাদেরকে আইডিয়া করে নিতে হবে যে এই যে যদি আমরা একটু স্লাইডে ফিরে যাই, এই যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার গুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এই সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার গুলোর কিন্তু একটা ক্যাপাসিটি আছে। এগুলো সর্বোচ্চ 6 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে, আবার 16 অ্যাম্পিয়ার পর্যন্ত হতে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। তো এখন এই সার্কিট ব্রেকারের একটি সার্কিট ব্রেকারের সঙ্গে আমরা কতগুলো লোড কানেক্ট করব সেগুলো কিন্তু ডিপেন্ড করছে এই সার্কিট ব্রেকারের ক্যাপাসিটির উপর। সাপোজ আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে এই লোড গুলো সাধারণত এই যে 3 পিন আউটলেট গুলো, একটা 3 পিন আউটলেটের হাইস্ট সর্বোচ্চ কতগুলো, এটার ম্যাক্সিমাম ডিমান্ড কতটুকু হতে পারে, তো সেগুলোর ম্যাক্সিমাম ডিমান্ডটা ক্যালকুলেট করে সেগুলোর জন্য সার্কিট ব্রেকার সিলেক্ট করব। অর্থাৎ 3টি সকেট, 3টি 3 পিন আউটলেট বা ফ্ল্যাট টাইপ সকেট যদি একসঙ্গে কানেক্ট করি, সেগুলোর ম্যাক্সিমাম ডিমান্ড কত হতে পারে সেটা যদি ক্যালকুলেট করে ফেলি, তাহলে সেই অনুসারে আমাদেরকে ওই 3 পিন সকেটের জন্য সার্কিট ব্রেকার সিলেক্ট করতে হবে। আর একটি সার্কিট ব্রেকারের সঙ্গে যেহেতু আমরা 30 অ্যাম্পিয়ার বা 100 অ্যাম্পিয়ার 200 অ্যাম্পিয়ারের মতো জাস্ট সকেট আমরা বা লোড আমরা কানেক্ট করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট কতগুলো লোড আমরা কানেক্ট করছি তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারের সংখ্যাগুলো বাড়াতে হবে। সাপোজ এখানে যে 2 নম্বর সার্কিট ব্রেকার সাব ডিস্ট্রিবিউশন বোর্ড 1 এর 2 নম্বর সার্কিট ব্রেকারের জন্য আমরা যে এখানে 6টি লোড কানেক্ট করে ফেলেছি, এখন 6টি লোডের ম্যাক্সিমাম ডিমান্ড সর্বোচ্চ কত হতে পারে সেই অনুসারে আমরা 6 অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার সেখানে সিলেক্ট করে ফেলতে পারি। তো এভাবে ম্যাক্সিমাম ডিমান্ড কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো নিয়ে তো প্রিভিয়াস ক্লাসে আলোচনা হয়েছিল। আশা করছি আমরা এগুলো ক্লিয়ার। দেন জাস্ট একটি রুম আমরা যেভাবে এখানে কানেক্ট করলাম, বাকি রুমগুলো জাস্ট আমরা সেভাবে কানেক্ট করে বলবো, অর্থাৎ সুইচ বোর্ডের সঙ্গে লোডগুলো কানেক্ট করব 3টি করে, এবং যেগুলো হচ্ছে হাই ওয়াটেজ সেগুলো সুইচ বোর্ডের মাধ্যমে কানেক্ট করে, যেগুলো লোড সাধারণত একটু বেশি, সাপোজ এখানে এয়ার কন্ডিশন আছে, তারপর এখানে যে ওয়াশিং মেশিনের জন্য, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের সিম্বল, ওয়াশিং মেশিনের সকেটটার আমাদের ডিফারেন্ট একটি এগুলো সুইচ আর কি, এই হাই ওয়াটেজ লোড গুলো সাধারণত সুইচ বোর্ডের সঙ্গে কানেক্ট না করে আমরা কানেক্ট করে ফেলবো সরাসরি মেইন সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের সঙ্গে। তো সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের যে পজিশন সেটা হচ্ছে এখানে, এটা আসলে টাইপ করা হয়নি, আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা টেক্সট মাল্টি লাইন টেক্সট ইউজ করে এখানে জাস্ট একটু বসিয়ে দেই। এটা হচ্ছে আমাদের এসডিবি, এটা হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড 1, এটা হচ্ছে 1 নম্বর সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। একটু রোটেট করিয়ে নিচ্ছি। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই। এটার কালারটা হচ্ছে বাই লেয়ার রেড কালার।
ওকে, এটার সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের নাম্বারটা আমরা দিয়ে দিলাম। অর্থাৎ এগুলো জাস্ট এভাবে ইন্ডিকেট করে দেওয়া হবে যে কোন সুইচ বোর্ড বা কোন হাই ওয়াটেজ লোড গুলো কোন সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের সঙ্গে এবং কত নম্বর সার্কিট ব্রেকারের সঙ্গে কানেক্টেড থাকবে। তো এগুলো সবকিছু স্পেসিফাই করে দিতে হবে, এক্সপ্লেন করে দিতে হবে। যদি 1.2 এটা দ্বারা বোঝা না যায় যে এটা আসলে সার্কিট ব্রেকার মিন করছে, তাহলে আমরা জাস্ট এভাবে জাস্ট টাইপ করে দিব যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড 1 এবং সার্কিট ব্রেকার নাম্বার 1 বা এসকেটি বা সার্কিট নাম্বার 1 এভাবে জাস্ট ইন্ডিকেট করে দেওয়া যাবে। দেন এগুলো যখন আমরা সবকিছু নাম্বার দিয়ে যখন আমরা ইন্ডিকেট করব, তখন আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেগুলো সামনের ক্লাসগুলোতে আলোচনা করা হবে। তো এখন একটি রুম আমি যেভাবে ওয়ারিং করে দিলাম, বাকি রুমগুলো ওয়ারিং করা তো সেম প্রসেস, আশা করছি আপনারা পারবেন। এগুলো আমি আর তেমন ভাবে এক্সপ্লেন করছি না। তো আমরা যদি সামনের ক্লাসগুলোতে কি আলোচনা হবে সেগুলো একটু দেখা ট্রাই করি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতে পারে। আমরা নেক্সট ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্যানেল বা ডিস্ট্রিবিউশন প্যানেল কিভাবে ড্র করতে হয়। অর্থাৎ এই যে আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড সম্পর্কে আজকে আমরা একটু জানলাম, এটাই তো আসলে আমাদের ডিস্ট্রিবিউশন প্যানেল। তো একটি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আরেকটা ডিস্ট্রিবিউশন বোর্ড বা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড কিভাবে কানেক্টেড থাকবে, এটাই এই সিস্টেমটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্যানেল। তো এগুলো কিভাবে জাস্ট আমরা কানেক্ট করব, কিভাবে কনস্ট্রাক্ট করবো এবং লোড কিভাবে ব্যালেন্স করব, সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। সাপোজ এখানে আমরা একটা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের সিম্বল দেখতে পাচ্ছি, অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে এখানে একটা এমসিসিবি আছে, মেইন মোল্ড কে সার্কিট ব্রেকার, এখান থেকে 3 ফেজ লাইন প্রবেশ করবে এবং এখান থেকে আমরা ডিফারেন্ট সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে জাস্ট কানেকশন গুলো চলে যাবে। তো এগুলো নিয়ে সামনে আলোচনা হবে। এটা নেক্সট ক্লাসটা অবশ্যই আমরা মিস করবো না অবশ্যই। বাট আজকে যদি কিছু বাকি থাকে আমাদের জানার, ক্লাস দেখতে পাচ্ছি শেষের দিকে। আলোচনা আজকে আমাদের এতটুকুই ছিল। তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদেরকে বলা প্রয়োজন, যে এই যে আমরা লোডগুলো সার্কিট সুইচ বোর্ডের সঙ্গে কানেক্ট করছি এবং হাই ওয়াটেজ লোডগুলো আমরা কানেক্ট করছি সরাসরি সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের বা ডিস্ট্রিবিউশন বোর্ডের এক একটা সার্কিট ব্রেকারের সঙ্গে, এবং সুইচ বোর্ড গুলো কানেক্ট করছি এক একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের সার্কিট ব্রেকারের সঙ্গে। এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের যে এক একটি সার্কিট ব্রেকার, সেই সার্কিট ব্রেকারের যে ক্যাপাসিটি, সেগুলো কিন্তু এই লোডগুলোর ম্যাক্সিমাম ডিমান্ড ক্যালকুলেট করে তারপর সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমাদের ক্যালকুলেট করতে হবে আমরা কতগুলো লোড কানেক্ট করছি, সেই লোডগুলোর ম্যাক্সিমাম ডিমান্ড কত হতে পারে, এবং সেই অনুসারে হচ্ছে আমরা সার্কিট ব্রেকার গুলো সিলেক্ট করে সেখানে বসিয়ে দিব। তো এগুলো অবশ্যই ক্যালকুলেশন করতে অবশ্যই অনেক সময়ের প্রয়োজন। আমরা এখানে সবগুলো ক্যালকুলেশন করে যদি ক্লাসে দেখাতে চাই তাহলে অনেক বেশি সময় এখানে ব্যয় হবে। বাট আমরা যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলোতে এক্সপ্লেন করে দিয়েছে কিভাবে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড ক্যালকুলেট করে এই ক্যালকুলেশন গুলো করতে হয় ম্যাক্সিমাম ডিমান্ড দিয়ে, তো সেইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেট করে নেবো। যেহেতু প্রসেস আমাদের জানা আছে, একটু সময় লাগলেও আমরা জাস্ট একটু হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে অবশ্যই স্কিল ডেভেলপ করতে পারি। তো আজকের ক্লাস আসলে আমাদের এই পর্যন্তই ছিল। আমাদের ক্লাস টাইমও শেষ হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।